দেখ দেখ ভালো করে দেখ। আচ্ছা তুই আমাকে বল দেখি, যে ওই মেয়ে কি একবারও তোকে বলেছিল কখনো যে ওর একবার বিয়ে হয়েছিল? অথচ দেখ কেমন দিব্যি আমাদের বাড়িতে যাতায়াত করতে বিয়ের আগে, তারপর তোদের বিয়ে হলো, বিয়ের পর তোর সঙ্গে সংসার করতে লাগলো। একবার একদিনের জন্য প্রকাশ করলো না যে ওর জীবনে এত বড় একটা ঘটনা আছে। তুই ভেবে দেখ, ওই তো কারণ। তুই তুই তো কখনো তোর নিজের দাদাকে মারতে চাসনি, তাই না? তোর বৌদিকেও মারতে চাসনি। ওই প্রতীক্ষা, সে তোকে একেবারে সম্পত্তি সম্পত্তি করে বিগড়ে দিলে, মাথাটা খারাপ করে দিলে তোর। তখন থেকে কেমন একটু খটকা লাগতো যখন তীর্থকে দেখলি ও ক্ষেপে উঠতে, তীর্থকে অপমান করতে। আজ তীর্থ বলেছে তো, না শুধু তীর্থ কেন, আমরাও দেখলুম, ও যখন এত বড় একটা কাজ করলে, ও যখন তোকে এতখানি টেনে নামালে, তোকে জেলের ভাত খাইয়েই ছাড়লে, তাইলে তোর আর ওর পাশে থাকাটা ঠিক নয় বলো? তোর কি মুশকিল জানিস বাবা, তুই না ওর ফাঁদে পড়ে গেছিস, তুই কিছুতেই ওকে কাটিয়ে বেরিয়ে আসতে পারছিস না। এই সমস্ত জানার পর কি করবি? তুই কি এখন ওর পাশে থাকবি বল আমায়? মা, তোমরা যা বলছো সব সত্যি? এই দাদা বল না, তোরা যা বলছিস সব সত্যি? সবকিছু সত্যি? তোকে যে কাগজগুলো দেখালাম, এটা থেকে প্রমাণ হয় না যে সব সত্যি? সমস্ত তো ডকুমেন্টস আছে, এটা তো ডিভোর্সের ডকুমেন্ট, তোকে তো দেখালাম। তীর্থদা এটাও বলেছে যদি প্রয়োজন হয়, যদি খোঁজাখুঁজি করে, ও কিন্তু বিয়ে ডকুমেন্টসটাও পেয়ে যেতে পারে। এই ডকুমেন্টসগুলো না আসলে প্রতীক্ষা সরাতে পারিনি, তীর্থদার কাছে থেকে গেছে। সেই জন্য ওর মনে মনে একটা ভয় ছিল, ও সহ্য করতে পারতো না তীর্থদাকে। আর এখন কি হয়েছে জানিস তো? তীর্থদা যখন বুঝতে পারছে যে প্রতীক্ষা আমাদের বাড়িতে এসে কনস্ট্যান্টলি অশান্তিটা চালিয়ে যাচ্ছে, আমার মাকে দিয়ে জোর করে বাড়িটা লিখিয়ে নেওয়ার চক্রান্ত করে যাচ্ছে, শিমুলের সঙ্গে দুর্ব্যবহার করছে, চরম দুর্ব্যবহার, আমার নামে কেস করতে পারে যখন তখন, শ্লীলতাহানির কেস পর্যন্ত করতে পারে, জানিস তুই? আর এইসব দেখে শুনে তীর্থদার মনে হয়েছে যে এবার ওকে থামানো দরকার, সমস্ত তথ্য এবার সামনে আনা দরকার। তাহলে এতদিন ওই কথাগুলো বলেনি কেন? এই কথাগুলো এতদিন তীর্থদা বলেনি কেন? বল, কেন সাধু সেজেছিল? কেন বলেনি এতদিন? চাইনি রে, চাইনি তোর সংসারটা নষ্ট হয়ে যায়। তীর্থ ভেবেছিল যে একবার যখন বিয়ে হয়েই গেছে, তখন এই সমস্ত পুরনো কথা জেনে সংসারে নতুন করে অশান্তি টেনে এনে আর কি হবে, তাই বলতে চাই। আর যখন দেখছে যে ওর জন্য তোর এই অবস্থা, তুই জেলের মধ্যে পচে মরছিস, তখন সে বলেছে সে কেন, আমরা প্রত্যেকে তাকে সমর্থন করেছি, আমরাও বলেছি ওর পাশ থেকে তোর সরে দাঁড়ানো উচিত বলু। তুই বল, তুই বল রে, অন্যায়টা তো করেছিলি তোরা দুজন, হ্যাঁ? সে তোকে ইন্ধন জুগিয়েছিল, উস্কেছিল তোকে, আর তার উস্কানিতে তুই তোর বৌদিকে মারার চেষ্টা করেছিলি। তাতে সফল না হয়ে তোর দাদাকে জোর করে বিষ খাওয়াতে চেয়েছিলি। তারপর তোর বৌদিকে মারতে যাওয়ার অভিযোগে তোর একার জেল হলো। ওই তার তো হলো না, অন্যায় করেছিল দুজন, কিন্তু তোর যখন একার জেল হলো তখন তো সে একবারও বললে না তোর বৌদি এই অপরাধে ওর বিরুদ্ধে নতুন করে কেস করছে। তোর বৌদি বলেছে যে পলাশ আমাকে যতই ভুল বুঝুক, পলাশ কেন একা শাস্তি পাবে, সে প্রতীক্ষার বিরুদ্ধে নতুন করে কেস করতে চায়। তুই হয়তো তাকে সহ্য করতে পারিস না, তুই হয়তো তাকে অপছন্দ করিস, কিন্তু একবার ভেবে দেখ বলু, বৌমা যা করেছে তোকে বাঁচাবার জন্যই তো করেছে। মা, প্রতীক্ষা আমাকে এরকম ভাবে ঠকালো? মা, আমি নিজে মুখে আর কিচ্ছু বলবো না, তুই ভেবে দেখ বাবা, একবার ভেবে দেখ দেখি, আমাদের বাড়িতে আসার পর থেকে কিছু মাত্র ভালো হয়েছে আমাদের বাড়ি? কখনো কখনো কাউকে মারতে চেয়েছে, কখনো কখনো কাউকে অপমান করতে চেয়েছে, নিজে চুরি করে অন্যের নামে চোর অপবাদ দিয়েছে, বাড়িতে পুলিশ ডেকেছে। এই দেখ না, কি বলবো তোকে, জামাই মানে তীর্থ অসুস্থ, তার চিকিৎসা অনেক টাকা দরকার ছিল, আমাদের তো অত টাকা ছিল না। ব্যাংকে আমি বন্ধক দিতে গেছিলাম বাড়িটা, সে সেখানে পৌঁছে গেলে পুলিশ নিয়ে দিতে দিলে না বাড়ি বন্ধক। তারপর আর কি করা, বৌমা তাকেই সব করতে হলো, সেই সব কিছু টাকা পয়সা জোগাড় করলে। আর পুতুলটা গান গেয়ে গেয়ে তার স্বামীকে বাঁচানোর জন্য টাকা পয়সা জোগাড় করতে লাগলো। এই করে করে আমরা তাকে বাঁচিয়েছি, জানিস কেন রে? সে আমাদের পদে পদে এমন বিপদে কেন ফেলবে? কিসির এত লোভ রে ওর?
তুই বলতে বলো, আমার বাড়ি আমি কি করবো সে তো আমি ঠিক করবো, সে বলার কে, সে বাধা দেবার কে? আমার কথা শুনতে হবে না, ভালো করে নিজে ভেবে দেখ। আমি বুঝতে পারলাম তোর কথাগুলো ভালো লাগছে না, কিন্তু তো বলো। মা প্রতীক্ষা আমাকে ঠকালো। ওকে এত বাজেভাবে প্রতীক্ষা আমাকে ঠকালো মা। আমি না বিশ্বাস করতে পারছি না মা, আমি বিশ্বাস করতে পারছি না। পলাশ, ও যদি শুধু তোকে ঠকাতো আমার কিছু মনে হতো না। আমার এটা মনে হতো যে হ্যাঁ, ও তোকে ওর আগের জীবনের কথা, ওর যা বিয়ে হয়েছিল সমস্ত কথা গোপন করে গেছে। এই কারণে যে সেটা যদি তুই জানতে পারিস তাহলে তুই হয়তো ওর সঙ্গে সম্পর্কটাকে ভেঙে ফেলবি, তাহলে হয়তো তোদের বিয়েটা হবে না। এইটা ভেবে হয়তো কথাগুলো গোপন করে গেছে, কিন্তু সেটা তো নয়। ও যা করেছে তার জন্য ওর আরো সতর্ক হওয়া উচিত ছিল, সেটা তো হয়নি। বরং তোকে দিয়ে ও অন্যায়গুলো করিয়ে গেছে একটার পর একটা। হ্যাঁ, এটা হয়তো ঠিক যে তুই একটা সাবালক ছেলে, তোকে কেউ একটা বোঝালো আর তুই সঙ্গে সঙ্গে গিয়ে অন্যায় করে দিলি, সেটা তো নয়। তুই ভেবেচিন্তেই হয়তো অন্যায়গুলো করেছিস, ওর সঙ্গে মিলেই করেছিস। কিন্তু পলাশ, সঙ্গ দোষ বলে একটা জিনিস থাকে, জানিস তো? কি পেয়েছি বলতো আমরা, কি করেছি আমরা এতদিন ধরে, যে যে অন্যায়গুলো করেছি আর ফল তো আমরা পেয়েছি। আজকে আমাদের দেখ, আমাদের দুজনেরই কিন্তু চাকরি নেই। হ্যাঁ, আমার চাকরিটা আমি শিমুলকে দিতে পেরেছি, আজকে আমার চাকরিটা ও করছে। কিন্তু তোর তোর কি হবে পলাশ? তুই নিজে কখনো ভেবে দেখেছিস? আমার জীবনে শিমুলের মতো একটা মেয়ে এসেছে বলে আমার জীবনটাকে আমি আবার নতুন করে গড়ে তোলার সুযোগ পেয়েছি, অন্ধকার থেকে আলোর দিকে আসার সুযোগ পেয়েছি রে। তুই তো সেটুকুও পাসনি। এখনো সময় আছে পলাশ, ভেবে দেখ, তোর কিন্তু একটা ভবিষ্যৎ আছে। বেরিয়ে আয় বাবা, দেখ কেসটা তো আবার নতুন করে উঠেছে না, হয়তো তো সাজাটাও কমে যেতে পারে। মা মা তুমি ঠিক বলছো মা? বৌদি বৌদি আমার জন্য এসব করবে, তুমি ঠিক বলছো তো? নিশ্চয়ই করবে পলাশ, আমি তোকে কথা দিচ্ছি, বৌদি নিশ্চয়ই তোর জন্য এই কাজটা করবে। হ্যাঁ, আরেকটা কাজও করবে, ও যত তাড়াতাড়ি সম্ভব প্রতীক্ষাকে আমাদের বাড়ি থেকে বার করবে। আমি তোকে বলছি, এটা সুযোগ, ভেবে দেখ, তুই এই সুযোগে প্রতীক্ষাকে তোর জীবন থেকে বার কর রে। অনেক দেরি হয়ে গেছে, আর নয়। নিজের জীবনটাকে সাজিয়ে তোল, আমরা সবাই তোর পাশে আছি, বিশ্বাস কর, সবাই থাকবো তোর পাশে। মা আমারও তাই কথা বাবা, শুধু এইটুকু বলার জন্য অত দূর থেকে আমি তোর কাছে ছুটে এসেছি। ওই মেয়ের সঙ্গে তুই আর থাকিস না বাবা, দরকার হলে ডিভোর্সের কাজকর্ম যা কিছু করার সব এখান থেকেই করতে হবে। ও বলেও তোকে শেষ করে দেবে বাবা, তোর আয় উন্নতি কিচ্ছু হতে দেবে না। তুই চিন্তা করিস না, তোর জীবনটা এভাবে আমি শেষ হতে দেবো না। আমি আবার নতুন করে তোর জন্য সবকিছু করে দেবো, তোকে একটা ভালো মেয়ে থেকে বিয়ে দেবো বাবা, তোরা ভালো থাকবি। এটুকু কি আমি দেখে যেতে পারি না বাবা? আমার ছেলেরা ভালো আছে, এটুকু দেখার অধিকারও কি আমার নেই? ঠিকই তো মা, তোমার জন্য তো এটা চাওয়া খুব স্বাভাবিক। মা মা আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি প্রতীক্ষার সঙ্গে থাকবো না, আমি তোমাকে কথা দিচ্ছি। তোমরা ব্যবস্থা করো যত তাড়াতাড়ি সম্ভব। আমি এটার থেকে বেরোতে চাই মা, আমি মুক্তি পেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব। দাদা তুই বৌদিকে বল, এই কেসটা যদি নতুন করে কোর্টে ওঠে তাহলে যেটা সত্যি বৌদি যেন ঠিক সেটাই বলে। আমি তৈরি আছি তার জন্য, তুই বৌদিকে বল আমি তৈরি আছি। তাই হবে বাবা, তাই হবে। আমরা আছি তো আমরা। বলো সব 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 ঠিক হয়ে যাবে, বলো আছি তো আমরা। শোনো, তুমি কিন্তু তীর্থদাকে ছেড়ে একদম আসবে না, সবসময় কই গো দিদি, কই গো?
তুতুল, কাকিমা, বাপরে 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 বাপ। কিরে ছোট, একদিন পর একদিন পর দিদির কথা মনে পড়লো বুঝি তোর? ও দিদি, কি যে বলো না তুমি। তোমাকে আমি ভুলতে পারি, মনে পড়বে না তোমার কথা? বল আসলে চুপ কর। দিদি, যতই হোক আমরা যা তো কত বছর একসাথে কাটিয়েছি বলো তো। কিন্তু কাকিমা আমি তো দেখছি আপনারা ভুলেই গেছেন। কই একবারও তো মনে পড়ে না আমাদের কথা? না গো, ভুলিনি, বিশ্বাস করো, একটুও ভুলিনি। কিন্তু পলাশ আমাকে যা বলেছে, আমার সাথে যা ব্যবহার করেছে, তারপরে আমি আর... ও ছোট, হ্যাঁ, আমার পলুর পরিণতি তো নিজের চোখে দেখছিস বলি, তারপরেও পলুর উপর রাগ পুষে রাখবি? বল দেখি। ছোটদা ভাই নেই, কিন্তু ছোটদা ভাইয়ের প্রতিনিধি তো আছে, সে তো আর আমাদের ছেড়ে কথা বলবে না। খবরদার, আমার বাড়িতে এসে আমাকে অপমান করবে না তুমি। মান অপমান বোধ তোমার আছে? যাক যাক, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। দিদি, তুতুলের তো বিয়ে তোমরা শুনেইছো, একটু আধটু কথাবার্তাও চলছিল। কাল হলুদ কোটা, বিয়ের আসরও কাল থেকে শুরু হচ্ছে। তোমরা সবাই কিন্তু এসো। কাকমা, বাবা, তুমি শেষমেশ আমরা বামতে বাড়িতে এলে? তন্নি মেয়ে বাপু, আমার স্বামীটা এত অসুস্থ, এই বাড়িতে আছে যেন একবার দেখতে এলে না চোখে দেখা? কি না ওই শাকচুনি ছোট বউর ওপরে অভিমান করে, আর এই বাড়ির ছোট ছেলের ওপর অভিমান করে। এমন ধরা কাজ করতে পারলি তুই, আমি তোকে কত ভালোবাসি। কাকিমা, তুমি এমন ধরা কাজ করলে কেমন করে বলো দেখিনি একটু? তুই জানিস না পুতুল, আমি সবাইকে জিজ্ঞেস করেছি, সবার কাছ থেকে খোঁজ খবর নিয়েছি। আমাকে এমন করে বলেছিল যে এই বাড়িতে এলে নাকি ঠ্যাং খোঁড়া করে দেবে। খুব কষ্ট হয়েছিল জানিস তো। তোর কাকা বাবুকে গিয়েও কথাটা বলেছিলাম, তারপর বলেছিল এই বাড়িতে যাতে না আসি, যার সাথে থাকি, যার কাছে থাকি, তার কথা অমান্য করা যায় বল? মেয়েও আমাকে বলেছিল এইসব ঝামেলার মধ্যে যাতে না জড়াই। ও কি কথা? মেয়ে বলেছে বুঝি তোকে? তা বলি, দিদি যদি মরেও যায় তাহলে মেয়ের কথায় আসবি না বুঝি দেখতে? কিরে তুতুল? বালাই ষাট, দিদি কেন এসব কথা বলছো তুমি? কেন মরবে? এখন তো তোমার সুখের দিন, পরাগ ভালো হয়ে গেছে, বৌমা চাকরি পেয়েছে, লক্ষ্মীর মতো বৌমা বাড়ি ফিরে এসেছে। কিন্তু কাকিমা আমি তো প্রথম দিন থেকেই জানতাম যে আপনারা আমায় সবাই ভালোবাসেন। কি তুতুল, তাহলে আমার একবার খোঁজ নিতে নেই? আমি আসিনি, কিন্তু আমি তো বড়, তুমি তো যেতে পারতে, তুমিও তো আসোনি। হ্যাঁ, অভিমান হয়েছিল আমার। তুতুল, তোমরা তো সবাই শুনেছিলে বলো আমি এখানে চলে এসেছি, তাও আমার সাথে একবারও দেখা করতে এলেন না। আচ্ছা, আমার সাথে তো আপনাদের কিছু হয়নি, তাহলে আর তোমাকে কি আমি কোনোদিনও কম ভালোবেসেছি তুতুল? নিজের বোনের মতো করেই তো ভালোবেসেছি, তাহলে একবারও দেখা করতে এলেন না? বৌদি ভাই, শোনো না, যা হওয়ার তো হয়েই গেছে। দেখো, আমরা তো বুঝতে পেরেছি যে আমরা দুটো ফ্যামিলির ভুল বোঝাবুঝির জন্য অনেক কিছু মিস করেছি। তাই আমার সবার কাছে রিকোয়েস্ট, আমার বিয়েতে সবাই তোমরা থেকো প্লিজ। তবে হ্যাঁ, এখানে আমার একটা কথা আছে, বলি আমি। এই যে বিয়ের অনুষ্ঠানটা হবে সেটা এই বাড়িতেই হোক না। ঠাকুরের দয়ায় আমাদের বাড়িতে তো একটু বেশি জায়গা আছে আপনাদের বাড়ি থেকে, সেই জায়গা থেকেই বলছি আমাদের বাড়িতেই হলুদ কোটার অনুষ্ঠানটা হোক না? তোমার কাকা বাবুকে জিজ্ঞেস করি, উনি যদি রাজি হন তাহলে নিশ্চয়ই এখানেই অনুষ্ঠান করব। ও আর আরেকটা কথা শোনো না, বিপাশাদের আমি বলিনি, মনে মনে একটু বলার ইচ্ছা ছিল। এই বাড়িতেও আসতো, আমার সাথে খুব খাতিরও ছিল। যদি বিপাশাদের বলি, তোমার কোনো আপত্তি আছে? আমার কেন আপত্তি হবে কাকিমা? আমার কোনো আপত্তি নেই। কিন্তু কাল এখানে অনুষ্ঠান করায় আমার আপত্তি আছে। এই তুমি কে? হ্যাঁ, তোমার আপত্তি আছে তো তাতে কি হচ্ছে? তোমার কথা না, ও কি, ওর কথা আমার শুনো। কথা শোনো, আমি এখানে অনুষ্ঠান করব না। তুমি জেদ করো না, জোর করো না, আমি করব না এখানে অনুষ্ঠান। না, আচ্ছা শোনো না, হলুদ কোটার অনুষ্ঠান তো কতটুকু জায়গা লাগবে? আমার বাড়িতে ততটুকু জায়গা আছে দিদি। আর তাছাড়া তোমার কাকাবাবুও খুব রাগ করবেন। আমি কাকাবাবুর সাথে কথা বলবো, একদম হ্যাঁ ঠিক কথা, একদম। আমি কাকাবাবুকে বুঝিয়ে বলবো এ বাড়ির মেয়ের বিয়ে বলে কথা এই বাড়ি থেকেই হোক না। দেখুন, আপনাদের মধ্যে বাড়ি নিয়ে যা ভাগ বাটোয়ারা আছে, সেটার মধ্যে আমি ঢুকতে চাই না, কিন্তু বিয়ের অনুষ্ঠানে তো আমরা সবাই এক হতেই পারি না, এখানে অসুবিধার কি আছে? কাকিমা,
কোনো অসুবিধা আছে? মন তো চায়, আমরা তো সবাই একসঙ্গেই থাকতে চেয়েছিলাম, এখন তার হবে বলে মনে হয় না। একদিন ঠিক হবে, আমার উপর একটু ভরসা রাখুন। বউ সবাইকে দিত করে দিচ্ছে জানো কাকিমা। এই যে বাবা কথা বলছে এখন দাদাই শাকচুনি দাঁড়া ওই বাড়িতে থাকতে পাবে না আর দুদিন বাদে। বেশি বাড়াবাড়ি করো না, আমি কিন্তু গায়ে হাত তুলে দেবো। এই কি বলছো? হ্যাঁ, গায়ে হাত তুলবে? মুখে বলছো কেন? যেটা বলছো হাতে কলমে করে দেখাও। গায়ে হাত তুলবে তো? এই তো পুতুল দি, হ্যাঁ? গায়ে হাত তুলবে না? তোলো দেখি কেমন গায়ে হাত তুলতে পারো। আমাকে মার 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 মার। তোমরা ভয় দেখাচ্ছ আমাকে? এই বাবা, ভয় দেখাবো কেন? তুমি মুখে যেটা বলছো সেটা করে দেখাও, সেটাই বলছি। গায়ে হাত তোলো। বলি আমার চোখের সামনে আমার মেয়ের গায়ে হাত তুললি, আমি চুপ করে বসে থাকবো? কি অবস্থা যে তোমার করব সে তুমি ভাবতেই পারো। কি থানা পুলিশ করবি? যাও আমাকে যাও করো। আমাদের হাতে আবার এখন অনেক তথ্য প্রমাণ এই সমস্ত আছে। জানিস তো ছোট, জেলে গিয়েছিলুম পলুর সঙ্গে দেখা করতে। এ মেয়ের এত গুণ, সে গুণের কথা আর কি বলবো। এ মেয়ের আগেও একটা বিয়ে ছিল। আমার পলুকে সে না জানিয়ে মিথ্যে কথা বলে বিয়ে করেছে, বুঝলি? কার সাথে বিয়ে ছিল সেটা বলো। আমার যদি দোষ হয়ে থাকে তাহলে তারও দোষ। সেই একই অপরাধে তারও শাস্তি হওয়া উচিত। পুতুলদের সঙ্গে তার সম্পর্কটা ডিভোর্স করিয়ে দেওয়া উচিত। এই কি করে এই কথা বলছো গো তুমি? হ্যাঁ, ডিভোর্স করে দেওয়া উচিত মানে? এই কথা বলো কি করে? আরে বাবা, তোমার মতো মেয়ের কাছ থেকে নিষ্কৃতি পেয়েছে বলেই না আজকে পুতুল দিকে বিয়ে করেছে। তুমি এমনই একটা মেয়ে যে তীর্থদার মতো একটা ভদ্রলোক তোমার সাথে থাকতে পারেনি, তোমার সাথে সংসারটা করতে পারেনি। বুঝতে পারছো সেটা? ও দিদি, কি হয়েছে গো? এই আবার নতুন কি গল্প শুনছি? ছোট বৌদি, তোমার আর কি কি গল্প আছে? এই একদম ছোট বৌদি বলে ডেকো না তুতুল। ওই বাড়ি বউ হওয়ার যোগ্যই না যে ওকে ছোট বৌদি বলে ডাকছো। কত বড় কথা না, এখন তোমরা সব সাধু হয়ে গেছো। ছিল বরাবরই সাধু ছিল। ওই মধ্যিখান থেকে তুমি নানান কাণ্ড করে টোরে বড় বৌমাকে অসাধু প্রমাণ করার চেষ্টা করেছিলে, কিন্তু পারোনি। শুনলে তো আমি জেলে গিয়েছিলাম আমার পলুর সঙ্গে দেখা করতে। তা পলু কি বলেছে জানিস ছোট? পলু বলেছে তার যা ব্যবস্থা করার সে ওখান থেকেই করবে। তোমার বোধহয় এই বাড়িতে থাকা আর হবে না। ছেলের কান ভাঙানি দিতে গেছিলে না মা? আমিও দেখব তোমাদের কত জোর আর আমার কত জোর। তোমার ছেলে তোমার কথা শোনে না আমার কথা শোনে? দেখো, এমন কোনো ভালো কাজকর্ম তুমি করোনি যে চ্যালেঞ্জ করছো। কাকিমা, তুতুলের বিয়েটা কিন্তু এ বাড়ি থেকেই হবে। আর বিপাশা দি, সুচরিতা দি, যাদের যা বলার আমি সব বলে দেবো। এ বাড়িতে একটা অনুষ্ঠান হোক, সবাই একটু মন খুলে আনন্দ করি। আর তীর্থদাও সুস্থ হয়ে গেছে, এবার তো একটা সেলিব্রেশন দরকার, তাই না বলো? ঠিক কথা। ও দিদি, একটু তীর্থকে দেখতে যাবো গো। অনুমতি চাইছিস আমার কাছে? আমার জামাই তোর জামাই নয় বুঝি? একটা আসুন বাবু, এখন যখন এসেছো যাও জগি দেখে এসো। তোমার তো আপন জন নাকি? সেই মানুষটা তো ওখানে বসে ছটপট করছে নিচে আসার জন্য, ঘুরে বেড়ানোর জন্য। শুধু দাদা বাবু বারণ করছে বলে উঠতে পারছে না এখন। দেখেছো মা পুতুলদি কিভাবে কথা বলছে? একেবারে গিন্নিবান্নি হয়ে গেছে। জানোই তো পুতুল দি কি করেছে। মানে পুতুল দি যে এরকম একটা কাজ করতে পারবে, সত্যি আমরা কেউ কখনো ভাবতেই পারিনি। কেউ তো পুতুল দিকে ভরসাই করতো না। পুতুল দি তীর্থদার জন্য রাস্তায় রাস্তায় গান গেয়ে টাকা জোগাড় করেছে। তারপরে জানো তো এমনই গান গেয়েছে যে হসপিটাল কর্তৃপক্ষ একেবারে 7 লাখ টাকা মকুব করে দিয়েছে। ভাবতে পারছো? হ্যাঁ, আমাদের পুতুলদির ব্যাপার। এটা এত বড় বলার কি আছে বাপু? হ্যাঁ, আমি তো যা করছি আমার স্বামীর জন্য করেছি, তাই না? এই কথাটা এরকম ভাবে বলে আমার তো ভালো লাগছে। তা ঠিক, পুতুলদি নিজের স্বামীর জন্য করেছে, সেটা তো ভালো কথা। এত বড় কাজ করেছে, কজনই বা করতে পারে। আর বলবো না। এই যে শোনো, তুমি কাকিমাদের নিয়ে ওপরে যাও, বুঝলে? মা তুমিও যাও, আমি চা করে নিয়ে আসছি। ও ছোট, আর দিকে যাও 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 যাও। চলো আপনি তোমাকে। তুতুল, কতদিন পর তোমার সাথে দেখা। বধু ভাই জানো তো, তোমাকে প্রত্যেক দিন মিস করেছি। আমি যেন মিস করিনি আমার তুতুলকে। আমি তো তাই ভাবি, সবাই আমাকে ভুলে গেল, আমার তুতুল কি করে আমায় ভুলে গেল? হ্যাঁ, জানো তো বৌদি ভাই, ছোটদা ভাই না খুব খারাপ খারাপ কথা বলেছিল। মায়ের খুব গায়ে লেগেছিল।
বাবাও খুব অপমানিত হয়েছিল। কে কি বললো তাতে কি যায় আসে তুতুল? কেন সবার কথা পাত্তা দিতে যাও বলো? তাছাড়া আমি তো আছি এখানে, নাকি? দেখতে তোমার বৌদি ভাই তোমার হয়ে কথা বলে কিনা। তাই নাকি? হ্যাঁ তাই। সমঝে চলো প্রতীক্ষা, এখনো সময় আছে, সমঝে চলো। নিজের তো সবকিছুই হারিয়েছো, সংসার, স্বামী সবই হারিয়েছো। এই যে কুকীর্তিগুলো করেছো এর জন্য আমার দেওর কিন্তু জেলে আছে। আর তুমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ, সবার ওপর মিজাজ দেখাচ্ছ। এটা তো হতে পারে না প্রতীক্ষা। আর আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, এই বাড়িতে আমি তোমায় কিছুতেই থাকতে দেবো না। আমিও দেখতে চাই যে তোমার ঠিক কতটা সামর্থ্য আছে যে তুমি লয়ার ঠিক করে তুমি যেটাকে সত্যি বলছো সেটাকে প্রতিষ্ঠা করো। যাই হোক ছাড়ো, তোমার সাথে সব ফালতু কথা আমি বলতে চাই না। এই তুতুল, অনেকদিন পর এসেছো, বলো তো কি খাবে? হ্যাঁ, আপনাদের বাড়ির প্রবলেম তো আর শেষই হচ্ছে না, আবার কি হলো? কি করব স্যার, প্রবলেম শেষ হচ্ছে না বলেই তো আপনার কাছে বারবার আসছি। প্রবলেমটা যদি একেবারে মিটিয়ে দিতে পারেন তাহলে আমাদেরই রিলিভড হয়, তার সাথে আপনারও। আমার বাড়িতে সত্যিকারেই খুব অশান্তি, জানেন তো। আর আপনি বোধহয় জানেন আমার ছেলেটা যে জেলে রয়েছে, তাই না? হ্যাঁ, সে যা কীর্তি করেছে তাতে জেলে থাকবে না তো কোথায় থাকবে বলুন? মানলাম সে যা করেছে খুব অন্যায় করেছে, কিন্তু দেখুন অফিসার, সে যা করেছে কিন্তু তাকে পেছন থেকে যে ইন্ধন দিচ্ছে তার কোনো শাস্তি হবে না? স্যার আমি মানছি আমার দেওর অন্যায় করেছে, সে আমাকে মারতে চেয়েছে, তার দাদাকে মারতে চেয়েছে, কিন্তু স্যার আপনাকে বলছি আমি সে নিজের বুদ্ধিতে কিছু করেনি। সে নিজের বুদ্ধিতে চলেই না, সে অন্যের বুদ্ধিতে চলে। আর অন্য মানুষটি হচ্ছে তার স্ত্রী। স্যার এর আগেও তো ও বাড়িতে আমি থেকেছি যখন পলাশের বিয়ে হয়নি, কিন্তু বিয়ের পর যখন ও স্ত্রী এ বাড়িতে আসে তখন ও বাড়াবাড়ি করতে শুরু করে। যেহেতু আমি সচেতন, যেহেতু আমি প্রতিবাদ করি, সেই কারণে আমাকে সরাতে পারলেও সুবিধে। কিন্তু যখন ও আমাকে সরাতে পারেনি তখন ও দাদার দিকে হাত বাড়িয়েছিল। স্যার আমাদের সন্দেহের তীর কিন্তু আমার জায়ের দিকেই। প্রতীক্ষার নামে আপনাকে কমপ্লেন করতে এসেছি। তখন বলেননি, এখন বলছেন কেন?